বাংলাদেশকেও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুপরিচিত করে তোলার একটা সম্ভাবনা রয়েছে। যেমন আমরা দেখতে পাই ব্রাজিল, আর্জেন্টিনা ফুটবল দল হিসেবে আমরা একজন যোগ্য ক্রীড়া প্রতিমন্ত্রী পেয়েছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার খাত হচ্ছে ক্রীড়া। আসলে অত্যন্ত অভিভূত যে এখানে অস্থায়ীভাবে যে একটা গ্যালারি বানানো হয়েছে এবং মাঠ তৈরি করা হয়েছে, এটা আসলে একটা স্টেডিয়ামেরই ন্যায়, অনেক স্টেডিয়ামের মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। তো আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী সব কিছুরই উত্তর দিয়ে দিয়েছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো ক্রীড়া সম্পর্কে তুলে ধরেছেন। তা আমি একটু অন্য আঙ্গিকে বলতে চাই যে ক্রীড়া কিন্তু আমাদের জাতীয় পরিচয়ের সাথেও যুক্ত। আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা রাষ্ট্রের পরিচয় কিন্তু ক্রীড়ার মাধ্যমেও এটা তুলে ধরা যায়। এবং আপনারা জানেন যে 1971 সালেও কিন্তু স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়েছিল, যেটা আমাদের মহান মুক্তিযুদ্ধের সব একটা ভূমিকা রেখেছিল। তা আমি মনে করি আমরা একজন যোগ্য ক্রীড়া প্রতিমন্ত্রী পেয়েছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার খাত হচ্ছে ক্রীড়া। এই ক্রীড়ার মাধ্যমে আমাদের জাতীয় যে যুবকদের মধ্যে যে সমস্যা এখন ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে, মাদক সমস্যা, এটিকে যেমন দূর করার একটা সুযোগ সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাংলাদেশকেও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুপরিচিত করে তোলার একটা সম্ভাবনা রয়েছে। যেমন আমরা দেখতে পাই ব্রাজিল, আর্জেন্টিনা ফুটবল দল হিসেবে যেমন আমাদের দেশে অত্যন্ত সুপরিচিত দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমরাও চাই যে বাংলাদেশ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে প্রতিষ্ঠা পাক এবং বিশ্বের দরবারে একটা পরিচিতি লাভ করুক। ধন্যবাদ। থ্যাংক ইউ।